তোলাবাজির টাকা না দিতে পারায় একই পরিবারের দুই মহিলা সহ মোট 7 জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জীবনতলার চরাবিদ্যার জামাইপাড়া গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, চরাবিদ্যার জামাইপাড়া গ্রামে খান পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি জায়গা সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। সমস্যার সমাধানে স্থানীয় শাসক দলের নেতাদের কাছে বিচার চাইতে গেলে তারা 2 লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ। তোলাবাজির টাকা না দিতে পারায় দুই মহিলা সহ পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় শাসক দলের বিরুদ্ধে। আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সৌরভ বিশাল রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। সৌরভ, তোলাবাজির টাকা না দেওয়াতে মারধর, 7 জনকে মারধরের অভিযোগ উঠছে। যে মারধর করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই সুমিত, তোমাকে জানিয়ে রাখবো, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটি জায়গা নিয়ে দীর্ঘ বছর ধরে তাদের মধ্যে সমস্যা চলছিল প্রতিবেশীর মধ্যে, এবং সেই জায়গা খান পরিবারের সদস্য তারা বিচারের জন্য বারবার জীবনতলার বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে এলাকার যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরকে বারবার জানিয়েছে। তারা টাকার দাবি করেছে, এর আগেও 30,000 টাকা নিয়েছে বলে এমনটাই অভিযোগ করেছে। এছাড়াও আরো 2 লাখ টাকা চাওয়ার দাবিতে তারা বিচার করে দেবে। 2 লাখ টাকা চেয়েছিল বিচার করে দেওয়ার জন্য, কিন্তু সেই 2 লাখ টাকা দিতে না পারায় আজ আবার সেই নেতারা তারা এসে হুমকি দেয় এবং 2-1 কথা হতে তাদেরকে ফের মারধর শুরু করে। এরপর গুরুতর জখম হয় দুই মহিলা সহ মোট 7 জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং এলাকা থমথমে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। তবে অপরপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুমিত, বেশ, ধন্যবাদ। সৌরভ বিশাল আমাদের প্রতিনিধি ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে।